যুদ্ধবিরতির কারণে স্থলভাগে হামলা বন্ধ থাকলেও অস্থিরতা বেড়েছে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে। গতকাল বৃহস্পতিবার এর ব্যাপ্তি ছড়ায় ভারত মহাসাগরেও। ইরানের তেলবাহী একটি জাহাজ জব্দের পাশাপাশি তিনটিকে সেখান থেকে ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনার কমান্ড সেন্টকম জানিয়েছে, নৌ অবরোধের অংশ হিসেবে তারা এই পর্যন্ত ৩১টি জাহাজের গতিপথ ঘুরিয়ে দিয়েছে বা মূল বন্দরে ফিরে যেতে বলেছে। এদিকে সাগরে জাহাজ অবরোধের এমন ঘটনায় গতকাল বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে 4% বাড়ে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুড বিক্রি হয় প্রতি ব্যারেল $105। সাংহাই, হংকং, টোকিও সহ এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারও ছিল নিম্নমুখী। তেলবাহী জাহাজ ঘিরে এই উত্তেজনা কবে প্রশমন হবে, গতকাল রাত 9টা পর্যন্ত তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, নৌ অবরোধ যতদিন চলবে ততদিন তারা আলোচনায় বসবে না, হরমুজও খুলে দেবে না। প্রণালীটিতে জাহাজ চলাচলে বড় শঙ্কার জায়গা হলো ইরানের স্থাপন করা মাইন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাইন বসাতে দেখলেই সরাসরি গুলি করতে তিনি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইরান ইঙ্গিত দিচ্ছে হরমুজ ছাড়াও তাদের হাতে তুরুপের তাস আছে। আইআরজিসি সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি সাগরে থাকা ইন্টারনেট কেবল বিচ্ছিন্নের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এই সংযোগ বিচ্ছিন্ন করা হলে মধ্যপ্রাচ্যের ইন্টারনেট বিঘ্নিত ও ডিজিটাল অর্থনীতিতে ধস নামতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।